আমাদের বুক করো, সিরিয়াসলি বলছি বুক করো, খুব কম খরচাতে আমরা করে দিয়ে আসবো। হ্যাঁ সে কথা চল 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 চল, আমি উপরটা চল। কেমন সবাই, আশা করি ভালো আছে। চলে এলাম নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগটা স্টার্ট করছি তো বাড়ি, কিন্তু ব্লগটা কবে পোস্ট করবো সেটা জানি না। হয়তো ব্লগটা লেটে পোস্ট হতে পারে, ব্লগটা আগে পোস্ট হতে পারে, কেন অনেকগুলো বিয়ে বাড়ির ভিডিও আছে যেটা আমার তো ভালো লাগে, যে হ্যাঁ দাদা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাই জন্য ব্লগগুলো করতেও ভালো লাগে। কিন্তু আর আগের মতন সেরকম কোনো কমেন্টও আসে না, আর সেরকম কোনো এও আসে না, যার কারণে আর ভালো লাগে না ভিডিও করতে। কারণ আমাদের আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা অনেকটাই ভালোবাসা পাচ্ছি, যেটা বংলা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল, যেখানে আমরা গানের ভিডিও আর অনেক কমেডি ভিডিও করছি, যেখানে আমরা অনেক ভালোবাসা পাবলিকের পাচ্ছি, সবার ভালোবাসা পাচ্ছি, যার কারণে ওখানে ভিডিও পোস্ট করতে খুব ভালো লাগছে। কিন্তু আমার নিজের চ্যানেলটা আর কোনো কিছু করতে ভালো লাগছে না। তো যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করো, অ্যান্ড যদি বলো যে ভিডিও করতে ব্লগ দেখতে ভালো লাগছে তো করবো, নাহলে এরকমই চলবে। তো যাই হোক, আজকের দিনটা হচ্ছে ভেরি স্পেশাল দিন, কারণ আজকে মায়ের বার্থডে সবাই মিলে একটু সেলিব্রেশন করবো, ছাদে ডেকোরেশন করবো, সব কিছু তোমাদের দেখাবো আস্তে আস্তে, সব কিছু দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ এই ব্লগের মধ্যে সব কিছুটাই দেখাবো। তো যাই হোক, চলো মায়ের আজকে বার্থডে সেলিব্রেশন করা যাক, আর বেশি কিছু ভাট আর বোকা। তো গাইস এবার চলো উপরে সারানোর জন্য করতে হবে, তারপরে হচ্ছে লাইটিং ফাইটিংগুলো ওয়ার্লিংগুলো আমি করে নিই, তারপরে অন্য কিছু করবো। আমি কারেন্টের যেটা হবে কারেন্টের ব্যাপারগুলো সেরে নিই, কারণ এখন সাজালে গরমে ফাটবে, কষ্ট হবে। তো একটু পরে এটা কি বল, কি এটা দেখি আমের আচার, ভালো করে বল, দেখি খেলাম, ভালো করে বল, দেখি এটা কি গো দাদা, এটা কি আচার? তো কি আছে? উঠালে রে দেবা, উঠালে রে বাবা, বললুম আচার করতে দিয়েছে এখন। এটা অনেকদিন করেছিল, এটাকে তুলে রেখে দিয়ে বা ঘরে তুই রেখে দিয়ে আসবি, खराब हो जाएगी। तो इलाका व्हाट्सअप गाइस कैसे हो आप सब? मैं हिंदी में ब्लॉग कर रहा हूँ। ফালতু ব্লগারকে দিয়েছে আমি ব্লগ করতে, ব্লগ করে মানুষ এরমভাবে ফোনটা চালিয়ে এরমভাবে ব্লগ করে। ওই যে দেখছো ভদ্র মহিলাটাকে, ওকে দিয়েছি এরমভাবে ব্লগ করতে, ও এমনভাবে ব্লগ করতে। ভদ্র মহিলা এই কনসেপ্ট হচ্ছে, আর এই কনসেপ্টের মধ্যে সবে এইটা হচ্ছে কত, এটা কি হয়েছে भाई इंग्लिश में बोल रहा हूँ तो ऐसे कर रहा है। যাই হোক, ও ভ্যাল কাটা শঙ্কর জয় দাদা বলতো আই থিঙ্ক। চলো এইরকম ভাবে ব্লক করতে, দেখ কিরম ভাবে ফোনটা ধরবি, এরম ভাবে ফোনটা ধরবি, জাস্ট এরম ভাবে ব্লক করতে, ঠিক আছে? খুব ব্লক করতে তো পেছন নিতে। যাই হোক, এখানটায় কি ফুল দেওয়া হবে, এখানটা কি ফুল দেওয়া হবে? গোলাপি ফুলটাই দে, কটা বাজে? গোলাপি ফুলটাই দে না। বেলুনগুলো কোন ওই কালো প্যাকেটটা দেখ, ওর মধ্যে লাল প্যাকেট আছে। পিঙ্কটাই যাক না, পিঙ্কটাই ভালো লাগে। মেশিনটা আমি কি, মেশিনটা ওই আলমারি মাথার উপরে আছে। দাদা দেখো না একবার, দাও খুব, এটা বড় হয়ে গেল না বড্ড বাচ্চা। হ্যাঁ ওটা একটা করে লাগা, এটাই বেটার লাগে। লাইটে এ দিলে বলছি সাদা লাইট আমি ডেকোরেশন কাজ করব। গাইস কন্টাক্ট করলে আমাদের কন্টাক্ট করতে পারো, অসুবিধা নেই। গাছগুলো সাইডে দিয়ে দিলাম। আমাদের বুক করো, আই থিঙ্ক আমরা কম খরচা করে দেবো, চেষ্টা করবো কম খরচা করার, কারণ
নর্মালের উপরে ডেকোরেশনটা করা হয়েছে, আগের বেলা আকাশে যেতে তাই করা ছিল, মায়ের তো সেই একই, জাস্ট পিছনটাই একটু চেঞ্জ হয়েছে ব্যাস। আসলে গাইস আমরা ভেবেছিলাম আমাদের কাছে বেলুন স্টকে আছে, বাট তারপরে আমি তার কিছু চেক করিনি যে বেলুন কত কি আছে না আছে। এখন বার করে দেখি বেলুন আমাদের কাছে কিছুই নেই, জাস্ট এই কটা পড়েছিল। এর আমাদের তো সব কিছু স্টকেই তোলা থাকে, এবার গাইস পুরো এমনি হয়ে গেছে। যাই হোক চলো, ও যে পড়ে আছে যেরকম আছে থাক, আমরা নিচে যাই, মা আসার সময় হয়ে গেছে, নাহলে এত লাইট চলছে দেখে বুঝে যাবে। অন্ধকারে কিছু দেখা যাবে কি? তোমার মেয়ে এই তো ছোট মেয়ে এখানে, বড় মেয়ে এখানে। আঙ্কেল আসবেন তো এদিকে, ভাই এখানে বকছে। হোল্ড অন, হোল্ড অন। না না এখন না, কি করেছিস বলতো, তোরা কিছু একটা করেছিস। তোকে দেখতে পাচ্ছি না তো, ছাড়বি তো। কি করেছিস বলতো, তোরা কিছু একটা করেছিস। দেখ সেফটি বেল্ট আছে, সেফটি বেল্ট আছে, সেফটি বেল্ট আছে। খোল খোল ওটা খোল। না না খোলো খোলো, একটু জোরে। কেমন কেমন কিছু করে দুষ্টুকে দেখো, দুষ্টু খুব খুশি, দুষ্টু প্রচুর খুশি। দেখো তোমরা দাওয়ান থেকে সবাই খুশি, তুমি খুশি তো? জানি কোথায় আমি তো পাড়াতে যাইনি, আমিও তো এখানেই আছি। আমি আজকে রাইস করা ওই যে উনি আছে।
ওই যে 9টায় আসুন, 9টায় 10টায় ঢুকে বলেছে। আর ছবি তুলো না, 9টায় ছবি। বলো কেমন লাগলো? কেমন লাগলো বলো? একটু ভিডিও ভালো হচ্ছে না, লাইটটা ভালো যাচ্ছে, লাইট যাচ্ছে না, অন্ধকারে বসে আছে। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সবচেয়ে বড় উপহার পেয়েছি। কি বলো এটা আমাকে বাঁধিয়ে সাজিয়েছি। তো কেমন লাগছে? এটা আমাকে বাঁধিয়ে দিবি। জানো এটা কি বাঁধাবে? এটা বাঁধাবো সুন্দর করে। কেমন লাগছে বলো? থাক না। কেমন হচ্ছে বলো বলো? না কেমন হয়েছে মা? খুব সুন্দর। আমার জীবনে সবচেয়ে বেস্ট জিনিস আমাকে সবাই দিয়েছে, এভরিথিং সব। তোমার কাছে এইটাও সারপ্রাইজ ছিল, আমি বললাম একে দেখাবো না, কিন্তু ফাইনাল ওকে দেখে দিয়েছি। আচ্ছা সবকিছু সারপ্রাইজ। আমার এই যে এতগুলো মেয়ে, আমার 4টে মেয়ে, আরো দুজন তো দেখাল, আর দুজন এই তো, আমার 4টে মেয়ে, 3টে ছেলে মিলে আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। মানে আমি জীবনে যেটা পাইনি আমি এটা একটু পেলাম। ওই কপিরাইট খাবো। আর একটা আছে শোভনা, সত্যি শোভনা, এটা আগের বছর ছিল না, এটা এসেছে। সেদিনকে আগে বলে দিয়েছি না তোমাকে একটা সেলিব্রেট করবো, কত মুখ খাইছি এর কাছে, মোয়ের কাছে। মাকে কেন বলেছো তোমরা? মাকে দুজনে প্ল্যানিংটা দিয়েছিল, বললো মাকে বলবে না, আমি যাচ্ছি মায়ের বার্থডে সেলিব্রেশন করবো। এই যে যত নাচটা গোড়ায় মারো, ওই জন্য আন্টি আমাকে রাস্তায় হ্যাপি বার্থডে বললো। বলে দিয়েছে আমাকে, বলো যত নাচটা গোড়ায়। আজকে আমি ফোন করেছে, আমি বলছি কোথায়, আমি বলছি হয়তো ওইখানে এসে আছে, বলে দিয়েছে। বন্ধ করে দাও না। হ্যাঁ আমাকে হ্যাপি বার্থডে বললো, আমি বলছি আজকে তোমার বার্থডে না। এসে চলে এসো, জয়েন নিয়ে, এই যে এটা তোমার।